আসসালামু আলাইকুম। জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমি শাহরিয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয়। তো আশা করি সবার জেডিকে ইনস্টল করা আছে। আজ আমরা দেখব কিভাবে জেডিকে ব্যবহার করে জাভা প্রোগ্রাম কম্পাইল এবং জাভা প্রোগ্রাম রান করতে পারি আমরা। তো আপনারা জাভা প্রোগ্রাম নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস অথবা অন্য যে কোনো আইডিএ বা এডিটর দিয়ে প্রোগ্রাম লিখতে পারেন। তো আমি কমান্ড প্রম্পট ইউজ করব। তো প্রথমে আমরা একটি জাভা প্রোগ্রাম লিখে ফেলি। পাবলিক ক্লাস মাই জাভা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args। তো আমরা এই যে পাবলিক ক্লাস মাই জাভা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তো এগুলো আসলে লিখলাম। জাভা যে কোনো প্রোগ্রাম কম্পাইল করার আগে সে মেইন ফাংশনটা খুঁজে, তো এই জন্য আমরা মেইন দিলাম। তো আজ আমরা আসলে জাস্ট একটি জাভা প্রোগ্রাম কম্পাইল এবং রান করা দেখব। পরবর্তীতে আমরা জাভাতে পাবলিক ক্লাস মাই জাভা কেন লিখলাম, স্ট্যাটিক ভয়েড, স্ট্রিং, এআরটিএস আর্গুমেন্ট এগুলা কেন লিখলাম, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখি আমাদের এই সিম্পল জাভা প্রোগ্রামটি আসলে রান করে কিনা। কম্পাইল করে দেখি। আগে সেট করতে হবে মাই জাভা ডট জাভা। তো আমাদের ফাইলটি হচ্ছে মাই জাভা ডট জাভা। এখন আমরা জেডিকে থেকে জাভা সি দিয়ে অর্থাৎ জাভা কম্পাইলার দিয়ে আমাদের প্রোগ্রামটা কম্পাইল করে দেখি। মাই জাভা ডট জাভা কম্পাইল কম্পাইল হয়েছে, এজন্য আমাদের আরেকটি ফাইল তৈরি হয়ে গেছে মাই জাভা ডট ক্লাস। এখন আমরা দেখব যে আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। জাভা মাই জাভা, তো আমরা লিখছিলাম হ্যালো প্রোগ্রামার সিস্টেম আউটে, যেটা আসলে প্রিন্ট করবে। তো জাভা সি দিয়ে আমরা জাভা প্রোগ্রাম কম্পাইল করতে পারি। তো জাভা ফাইল দেখে একটি ক্লাস তৈরি হয়ে যায়, যে ফাইল নেমে আমরা আসলে সেভ করছিলাম সেই নামে। তারপর আমরা জাভা কম্পাইল করা ক্লাসটাকে আমরা রান করাতে পারি। তো এই যে আমাদের আউটপুটও দেখাচ্ছে হ্যালো প্রোগ্রামার। পরবর্তীতে আমরা দেখব যে আসলে কেন আমরা কোডগুলাতে এত পাবলিক স্ট্যাটিক ভয়েড স্ট্রিং এগুলা কেন ব্যবহার করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে জাভা কম্পাইলার দিয়ে প্রোগ্রাম কম্পাইল করতে হয় এবং রান করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।